বাংলাদেশে বিনিয়োগ করতে এসে প্রবাসীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। জুলাই আগস্টের পর নতুন বাংলাদেশে অনেক প্রবাসী নিজ দেশে বিনিয়োগ করতে বাংলাদেশে এসে কাজ শুরু করেন, কিন্তু কিছু দুষ্কৃতিকারী ও ভূমি খেকোর কারণে বিনিয়োগ করা থেকে সরে যাচ্ছেন তারা। সিলেট প্রতিনিধি এম.আর. টুনু তালুকদারের রিপোর্টে দেখুন বিস্তারিত। সিলেটের বিয়ানীবাজারের লন্ডন প্রবাসী আসাদ আহমদ তার পরিবারের ঐতিহ্য রক্ষার জন্য ও বেকারদের কর্মসংস্থান গড়ার জন্য তাদের মৌরসি সূত্রে মালিকানাধীন বিয়ানীবাজারের অতি প্রাচীন একটি মার্কেট আজির মার্কেটে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেন এবং এই ভবনের কাজ শুরু করেন। অনেকগুলা আমরা পজিটিভ সাইড দেখিয়া যে নতুন বাংলাদেশ নতুন একটা কিছু করার লাগে। আর আমার যে জেনারেশন আছি আমরা হয়তো আমি একজন আইসি জিনিসটা বুঝলাম দেখে যে বাংলাদেশেও আমরা ইনভেস্ট করার দরকার আছে। কিন্তু একই এলাকার ফারুক উদ্দিন তার অসৎ উদ্দেশ্যে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে এবং তার নির্মাণ কাজে নিয়োজিত কর্মচারী ম্যানেজারদের হুমকি দামকি প্রদান করে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন প্রবাসী আসাদ আহমদ। আমরা তো চাই বাংলাদেশ উন্নতি হইতো, বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে একটা পজিশন থেকে দাঁড়াইতো, কিন্তু আমরা যদি এইভাবে কন্টিনিউসলি হয়রানি প্রবাসী হিসাবে হয়রানি করা হয় যে তাই তো প্রবাসী কিতা করবা, আমরা বাংলাদেশে আছি। উনি রেমিটেন্স দিবেন, এই রেমিটেন্সের পয়সা আমাদের রিজার্ভ বাড়বে, আর আমাদের এই এলাকার যারা আছেন তারা কর্মসংস্থানও হয়, রুটি রোজগার হয়। তো এইগুলো যদি বাধাগ্রস্ত হয় তাহলে তো প্রজেক্ট তোলা মুশকিল। আমি এটার ম্যানেজারি দায়িত্বে আছি কাজর। সবসময় মনে করেন আমরা বাধাগ্রস্ত করা হয়, রাস্তাঘাটে যেন পাওয়া হয় মানে এই জায়গাতে আইতাম না, কাম করতাম না, এটা বন্ধ রাখে দিতাম, বন্ধ না রাখলে অসুবিধা হইব, হতে হইব বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। ফারুক উদ্দিন ইতিপূর্বে জেলা প্রশাসক সিলেট, পুলিশ সুপার সিলেট, উপজেলা নির্বাহী অফিসার বিয়ানীবাজার, অফিসার ইনচার্জ বিয়ানীবাজার, সিলেট আদালতে সহকারী কমিশনার ভূমি বিয়ানীবাজার, কমান্ডিং অফিসার বাংলাদেশ সেনাবাহিনী, গোলাপগঞ্জ, সিলেট বরাবরে মিথ্যা তথ্য দিয়ে আবেদন করেন, কিন্তু কোনো আবেদনেরই সত্যতা পায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে আমাদের পুলিশ সুপার স্যার, মানে আমাদের এসপি স্যার, আমাদের মাননীয় ডিআইজি স্যার সহ আরও সম্ভবত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নলেজে আছে। এই কাগজটা আমরা কোনো আমাদের প্রপার চ্যানেলে পাই নাই, মানে কোনো আমার থানা পুলিশকে বা আমার এসপি স্যাররে বা আমার ডিআইজি স্যাররে এটা কোনো ডিরেকশন দেয় নাই। এখানে তাদের দুই পক্ষকে স্ট্যাটাসকো মেনটেন করার জন্য বলছে। এমন হয়রানি বন্ধের এবং শান্তিতে বিনিয়োগ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছে প্রবাসী আসাদ আহমদ। সরকারের কাছে বর্তমান যে সরকার আছে বা আগামী যে ইলেকশন হয় যে সরকারটাই আইব, যে আমরা যে প্রবাস থেকে বাংলাদেশটা তো বিশেষ করে সিলেট অঞ্চলটা ইনভেস্টমেন্টের উপরে চলে, বাইরে থেকে আমরা রেমিটেন্সগুলো আর যার কারণে বাংলাদেশই চলে অনেকগুলো হয়। আমরা যদি এরকম হয়রানির সম্মুখীন হই তাইলে কিন্তু আগামীতে কেউ আর এই রেমিটেন্সটা ফাটাইতো না। এদিকে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না তিনি জানান, আদালতের বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আদেশ পায়নি, তবে বর্তমানে নিজ নিজ অবস্থানে থাকার জন্য বলা হয়েছে। আদালত থেকে অফিসিয়াল চ্যানেলে কোনো কাগজ পাঠানো হয়নি, আর আদালত আমাদের কোনো ডিরেকশনও দেয়নি। আদালত যদি আমাদেরকে ডিরেকশন দেয় স্ট্যাটাসকো বাস্তবায়ন করেছে সেটা অবশ্যই আমরা করব, বাট আমি যেটুকু আদালতের আদেশ পড়েছি সেটা হচ্ছে পক্ষগণকে, মানে আজির মার্কেটের মালিক সাহেব আর যিনি নতুন বিল্ডিং বানাচ্ছেন ওনাদেরকে আসলে স্ট্যাটাসকো মেনটেন করতে বলা হয়েছে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।